দেশি না বিদেশি, ডায়ালগটাই হচ্ছে গালি, এবং সেটা দিয়ে আপনি এত বেশি জনপ্রিয়। হল থেকে যখন অডিয়েন্স বের হচ্ছে, আপনার মানে গালিটা কি তারা বলতেছে ডায়ালগ হিসেবে, যে কোন ডায়ালগটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? খুব রিসেন্টলি যেটা ট্রেন্ড ছিল যে দেশি না বিদেশি। সো আমার মনে হয় এই বলার যে প্যাটার্নটা আছে এটার মধ্যে কিছুটা হলেও তো আপনি মানে মডিফাই করেছেন, রাইট, নিজের মতো করে। এই বিষয়গুলো কিভাবে করে আসে যে হ্যাঁ আমার এই চরিত্রটাকে আমি ভিন্নভাবে উপস্থাপন করার জন্য একটু ভিন্নভাবে বলবো, এটা নিয়ে আসলে আপনি কিভাবে ওয়ার্ক করেন? এইটা একটা বড় প্রশ্ন করে ফেলেছো তুমি। কারণ হচ্ছে যে একজন অভিনেতার নিজস্ব ক্যালেন্ডার থাকা উচিত। সে আসলে বিগত অ্যাক্টিং ক্যারিয়ারে কোন কোন চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছে এবং সামনে কোন কোন চরিত্রে সে হাজির হতে চায়, এইটা একটা তার যদি ভিশন থাকে, তার একটা ক্যালেন্ডার থাকে, তার ওয়ার্কআউট করা থাকে, তখন তার কাজটা সহজ হয়। আর এই ক্যালেন্ডারটা করা না থাকলে হুটহাট করে একটা চরিত্র আসবে, সে সেই চরিত্রে অ্যাক্ট করবে, তারপর আবার তার কাছে মনে হবে ও এই চরিত্রটা তো ওই চরিত্রের কিছুটা কাছাকাছি। তো এই যে আলাদা করতে পারা বা নতুন করে চরিত্রে প্রাণ তৈরি করতে পারার যে চেষ্টা, সেইটার জন্য তোমার এই ধারাবাহিক যে ক্যালেন্ডার এবং হোমওয়ার্ক, একটা অভিনেতার আসলে হোমওয়ার্কটা খুব জরুরি এবং তার নিজস্ব একটা ভিশন থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত, আসলে সে তার অ্যাক্টিং ক্যারিয়ারকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যেতে চায়। তো এই সব ওয়ার্ক না করলে আসলে তুমি এরকম গিফটেডলি অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া আমার কাছে মনে হয় একটু টাফ।